নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা তত্ত্বাবধান মানে জীবে প্রেম। শুরু করছি আজকের গল্প পাঠ তত্ত্বাবধান মানে জীবে প্রেম। রবিবারের সকালে ডাক্তার মেজদা কাছাকাছি কোথাও নেই। তাই দেখে আমি মেজদার স্টেথোস্কোপ কানে লাগিয়ে বাড়ির কুলো বেড়াল টুনির পেট পরীক্ষা করছিলুম। বেশ গুরু গুরু করে আওয়াজ হচ্ছে, মানে এতদিন ধরে যতগুলো নেংটি ইঁদুর, আরশোলা, টিকটিকি খেয়েছে তারা ওর পেটের ভেতরে ডাকাডাকি করছে, তাই মনে হচ্ছিল আমার। আমি টুনির পেট সম্পর্কে এইসব দারুণ দারুণ চিন্তা করছি মনে মনে। আর এমন সময়ে বাইরে থেকে টেনিদা ডাকলো, পেলা, কুইক কুইক। স্টেথিস্কোপ রেখে এক লাফে বেরিয়ে এলো বাড়ি থেকে। কি হয়েছে টেনিদা? টেনিদা গম্ভীর হয়ে বললে, পুদুচ্চেরি। মানে কোনো রকম উত্তেজনা এলেই টেনিদা ফরাসি ভাষায় কথা বলতে থাকে। তখন কে বলবে সে ইংরেজির জন্যই ওকে তিনবার স্কুল ফাইনালে আটকে যেতে হয়েছিল। আমি বললুম, পুদুচ্চুরি মানে? মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক। এক্ষুনি তোকে আমার সঙ্গে যেতে হবে। ক্যাবলা কিংবা হাবুল সেন কাউকে বাড়িতে পেলুম না, তাই সঙ্গে তোকেই নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে? কালীঘাটে। কালীঘাটে কেন? আমি উৎসাহ বোধ করলুম। কোথাও খাওয়া টাওয়ার ব্যবস্থা আছে নাকি টেনিদা? এটা দিনরাত খালি শুধু খাওয়া খাওয়া, শুধু খাওয়ার চিন্তা বলে টেনিদা আমার দিকে তাক করে চাঁটি তুলল, আর সঙ্গে সঙ্গে এক লাফে 3 হাত দূরে ছিটকে গেলুম আমি। মারামারি কেন আবার? কি বলতে চাও বলো না, খুলেই বলো না। চাটিটা কষাতে না পেরে ভীষণ বেজার হয়ে টেনিদা বললে, বলতে আর দিচ্ছিস কোথায়? হ্যাঁ, সমানে তো চামচিকের মতন চ্যাক চ্যাক করছিস তখন থেকে। হয়েছে কি জানিস, আমার বিস্তুত ভাই ভোম্বলদার ফ্ল্যাটটা একটু তত্ত্বাবধান মানে সুপারভাইজ করে আসতে হবে। তোমার ভোম্বলদা কি করছেন? কম্বল গায়ে দিয়ে লম্বা হয়ে পড়ে আছেন? আরে না না না, ভোম্বলদা, ভোম্বল বৌদি এবং ভোম্বলদার মেয়ে বাম্বি সবাই মিলে ঝাঁসি না গোয়ালিয়র কোথায় বেড়াতে গেছে। আজই সকাল 10:30টার গাড়িতে ওরা আসবে। এদিকে আমি তো সেট ভুলে মেরে বসে আছি। বাড়ির কি যে হাল হয়েছে কিচ্ছুটি জানি না। চল দুজনে মিলে এই বেলা একটু সাপ টাপ করে রাখি। শুনেই পিত্তি জ্বলে গেল। আমি তোমার ভোম্বলদার চাকর নাকি যে ঘর ঝাড় দিয়ে আসবো? তোমার ইচ্ছা হয় তুমি যাও। টেনিদা নরম গলায় আমাকে বোঝাতে লাগলো তখন। ছি পেলা, ওসব বলতে নেই, পাপ হয়। চাকরের কথা কেন বলছিস রে? হ্যাঁ, এ হলো পরোপকার, মানে জীব সেবা। আর জানিস তো, জীবে প্রেম করার মতো এমন ভালো কাজ আর কিচ্ছুটি নেই। আমি মাথা নেড়ে বললুম, তোমার ভোম্বলদাকে প্রেম করে আমার লাভ কি? তার চেয়ে আমার হুলো বেড়াল টুনিই ভালো, সে ইঁদুর টিঁদুর মারে। টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, হুম, কলেজে ভর্তি হয়ে তুই আজকাল ভারী পাখোয়াজ হয়ে গেছিস, ভারী ডাঁট হয়েছে তোর। হুম, আচ্ছা চল, আমার সঙ্গে চল, বিকেলে তোকে চাচার হোটেলে কাটলেট খাওয়াবো। সত্যি? 3 সত্যি।
কালীঘাটের মা কালীর দিব্যি। এরপরে জীবকে মানে ভোম্বলদাকে প্রেম না করে আর থাকা যায় না। দারুণ উৎসাহের সঙ্গে আমি বললুম, আচ্ছা চলো তাহলে। বাড়িটা কালীঘাট পার্কের একদম কাছেই। তেতলার ফ্ল্যাটে ভোম্বলদা থাকেন, আর বৌদি আর তার 3 বছরের মেয়ে সঙ্গে থাকে। টেনিদা চাবি খুলতে যাচ্ছিল, আমি হা হা করে বাধা দিলাম। আরে আরে আরে, কার ঘর খুলছো? দেখছো না নেম প্লেটে রয়েছে অলোকেশ ব্যানার্জি, এমএসসি। ভোম্বলদার ভালো নামই তো অলোকেশ। শুনে মন খারাপ হয়ে গেল। এমন নামটাই বরবাদ। ভোম্বলদার পোশাকি নাম দোলগোবিন্দ হওয়া উচিত। ভূতেশ্বর হতেও বাধা নেই, এমনকি করালিচরণও হতে পারে। কিন্তু অলোকেশ একেবারে বেমানান যে, আর অলোকেশ হলে কিছুতেই ভোম্বলদা হওয়া উচিত নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি আর নাক চুলকোচ্ছি। হঠাৎ টেনিদা একটা ফাঁক ছাড়ল। ওখানেই দাঁড়িয়ে থাকবি নাকি আঁকড়ে? ভিতরে আয়। ঢুকে পড়ল ভেতরে। গোছাবার সাজাবার তো কিছু নেই, সবই ভোম্বল বৌদি বেশ পরিপাটি করে রেখে গেছেন। দিব্যি বসবার ঘরটি। আমি আরাম করে একটা সোফার উপরে বসে পড়ল। এই বসলি যে? কি করব, করবার তো কিছুই নেই। তা বটে। টেনিদা হতাশ হয়ে চারিদিকে তাকিয়ে দেখলো একবার। ধুলো টুলো তো বিশেষ পড়েনি দেখছি। বন্ধ ঘরে ধুলো আসবে কোত্থেকে? হুম, তাই তো দেখছি। কিছুক্ষণ নাক টাক চুলকে টেনিদা বললে, কোনো উপকার না করে চলে গেলে মনটা যে বড্ড হুহু করবে। হ্যাঁ কে রে? আচ্ছা, একটা কাজ করলে হয় না? ঘরে ধুলো না থাকলেও মেঝের ওই কার্পেটটাতে নিশ্চয়ই আছে। আর ধুলো থাকবে না অথচ কার্পেট থাকবে, এ কখনোই হতে পারে না। এমন কোনোদিনও হয়ও নি। আর বরং এটাকে কার্পেট ঝাড়বার প্রস্তাবটা আমার একেবারেই ভালো লাগলো না। আপত্তি করে বললুম, কার্পেট নিয়ে আবার টানাটানি কেন? ও যেমন আছে তেমন থাক না বাবা, খামাখা। তুমি না, শাট আপ। কাজ করবি নে তো মিথ্যেই ট্রাম ভাড়া দিয়ে তোকে কালীঘাটে নিয়ে এলাম। সোফায় বসে আর নবাবই করতে হবে না। বেলা আয়, নেমে আয় বলছি। অগত্যা নামতে হলো। সোফা আর টেবিল সরাতে হলো, কার্পেট টেনে তুলতে হলো। তারপর একবার, মাত্র একটিবার ছাড়া দিতেই ডি লা গ্র্যান্ডি ম্যাফিস্টোফিলিস। ঘরের ভিতরে যেন ঘূর্ণিঝড় উঠল একটা। চোখের পলকে অন্ধকার। টালা থেকে ট্যাংরা আর শিয়ালদা থেকে শিয়াখালা পর্যন্ত যত ধুলো ছিল একসঙ্গে পাক খেয়ে উঠল। সেরেছে সেরেছে বলে এক বাঘা চিৎকার দিলুম আমি। তারপর 2 লাফে আমরা বেরিয়ে পড়ল ঘর থেকে। নাকে ধুলো, কানে ধুলো, মাথায় ধুলো, মুখে ধুলো। পুরো 10টা মিনিট খক 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 করে কাশির প্রতিযোগিতা। এর মধ্যে আবার কোত্থেকে গোটা 2 আরশোলা আমার নাকের উপর ডিগবাজি খেয়ে গেল। কাশি বন্ধ হলে মাথা টাথা ঝেড়ে মুখ ভর্তি কিচকিচে বালি নিয়ে আমি বললুম, এটা কি হলো টেনিদা? টেনিদা গাক গাক করে বলল, কেমন বেয়ারা হয়ে গেল রে। মানে এত ধুলো যে ওর ভেতরে থাকতে পারে বোঝাই যায়নি। ইস, ঘরটার অবস্থা দেখছিস? হুম, হ্যাঁ, দেখবার মতন চেহারা হয়েছে এবার। দরজা দিয়ে তখনও ধোয়ার মতো ধুলো বেরোচ্ছে। সোফা, টেবিল, টিপয়, বুককেস, রেডিও সবকিছুর উপর নিট 3 ইঞ্চি ধুলোর আস্তরণ। ভোম্বল বৌদি ঘরে পা দিয়ে স্রেফ অজ্ঞান হয়ে পড়বেন। 2 হাতে মাথা চুলকোতে চুলকোতে টেনিদা বললে, ইয়ে মানে একবারে
নাইয়ে দিয়েছে রে। আমি বললুম, ভালোই তো হলো, কাজ করতে চাইছিলে, করো এবার প্রাণ খুলে, সারাদিন ধরেই ঝাঁট দিতে থাকো। দাঁত খিঁচুতে গিয়েই বালির কিচকিচিনিতে টেনিদা খপাত করে মুখ বন্ধ করে ফেলল। তা ঝাড় তো দিতেই হবে, বাড়িতে এসে এই দশা দেখবে নাকি মঙ্গলদা? আবার ঝাড়তে হবে কার্পেট? নিকুচি করেছে কার্পেটের। চল ঝাঁটা খুঁজে বের করি। ঝাঁটা আর পাওয়া যায় না। বসবার ঘরে নয়, শোবার ঘরে নয়, শেষ পর্যন্ত রান্নাঘরে এসে হাজির হলুম আমরা। আরে, ওই তো ঝাঁটা। তার আগে জাল দেওয়া মিটশেপের দিকে নজর পড়েছে আমার। টিনিদা, টিনিদা খ্যাক খ্যাক করে বলে, কি হলো আবার? সারা ঘর ধুলোয় একাকার হয়ে রয়েছে, এখন আবার ডাকাডাকি করছিস কেন এরা? আয় শিগগির, একটু পরে তোমরা এসে পড়বে। আমি বলছিলাম কি, কান দুটো একবার চুলকে নিয়ে জবাব দিলুম, মিটশেপের ভেতরে যেন গোটা তিনেক ডিম দেখা যাচ্ছে। তাতে কি হলো? একটা মাখনের টিনও দেখতে পাচ্ছি। টেনিদার মনোযোগ আকৃষ্ট হলো। আচ্ছা, বলে যা। দুটো কেরোসিন স্টোভ দেখতে পাচ্ছি, আর 2 বোতল তেলও দেখা যাচ্ছে। ওখানে সেলফের ওপর একটা দেশলাইও যেন চোখে পড়ল। হুম, তারপর? আমি ওয়াশ বেসিনটা খুললাম। এতেও জল আছে, দেখতে পাচ্ছ তো? সবই দেখতে পাচ্ছি। তারপর? আমি আর একবার বাঁ কানটা চুলকে নিলাম। মানে, সামনে এখন অনেক কাজ টাজ তো, যাকে বলে দুরূহ কর্তব্য। ঘর থেকে ওই মন খানেক ধুলো ঝেঁটিয়ে বের করতে ঘন্টাখানেক তো মেহনত করতেই হবে আমাদেরকে, অন্তত পক্ষে। আমি বলছিলাম কি, তার আগে একটু কিছু খেয়ে টেয়ে নিলে হয় না? ধরো 3টে ডিম দিয়ে বেশ বড় বড় 2টো অমলেট হতে পারে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না তোকে। টেনিদা জিভ থেকে সরাক করে আওয়াজ বের করলো, এটা মন্দ বলিসনি। পেট খুশি থাকলে মেজাজটাও খুশি থাকে। আর এই যে একটা বিস্কুটের টিনও দেখতে পাচ্ছি। পত্রপাঠ টিনটা টেনে নামালো টেনিদা, কিন্তু খুলেই মুখটা গাজরের হালুয়ার মতন করে বলল, "ধ্যাৎ, কি হলো? বিস্কুট নেই? না, কতগুলি ডালের বড়ি, ছ্যা ছ্যা।" টেনিদা বেজার হয়ে বললে, জানিস, ভম্বল বৌদি এমএ পাস, অথচ বিস্কুটের টিনে বড়ি রাখে? রামা! আমি বললুম, তাতে কি হয়েছে? আমার এলাহাবাদের সোনাদিও তো কি সব থিসিস টিসিস লিখে ডাক্তার হয়েছে। সেও তো ডালের বড়ি খেতে খুবই ভালোবাসে। রেখে দে তোর সোনাদি। টেনিদা ঠক করে বড়ির টিনটাকে একপাশে ঠেলে দিয়ে বললে, বলি মতলব কি তোর? হ্যাঁ, খালি তক্কই করবি আমার সঙ্গে, না অমলেট টমলেট কিছু বানাবি? আচ্ছা, এসো তাহলে, লেগে পড়া যাক। লেগে যেতে দেরি হলো না। সসপ্যান বেরোলো, ডিম বেরোলো, চামচ বেরোলো, লবণ বেরোলো, লঙ্কার গুঁড়ো পাওয়া গেল খানিকটা। শুধু গোটা 2 পেঁয়াজ পাওয়া গেলে আর দুঃখ থাকতো না একটুও। না, পেঁয়াজ কোথাও পাওয়া গেল না। টেনিদা বললে, ডি লা গ্রান্ডি, আরে ওতেই হবে। তুই ডিম 3টে ফেটিয়ে ফেল, আমি স্টোভ ধরাচ্ছি ততক্ষণে। অমলেট তো বরাবরই খেয়ে এসেছি, কিন্তু কি করে যে ফেটাতে হয় সেটা তো কিছুতেই মনে পড়ছিল না। নাকি ফোটাতে বলছে? এইসব 7-5 চিন্তা করছি। টেনিদা বললে, আমার টিকটিকির মতো মুখ করে বসে আছিস কেন রে? তোকে ডিম ফাটাতে বললাম না? ফেটাতে বলছো মানে ফাটাতে হবে, নাকি ফোটাতে বলছো? ফোটাতে আমি পারবো না, সব বলে দিচ্ছি তোমাকে। টেনিদা খেঁকিয়ে উঠল, কি জ্বালা! কোনো কাজের নয় এই হতচ্ছাড়াটা, খালি খেতেই জানে।
ডিম কি করে ফেটাতে হয় তাও বলে দিতে হবে? গোড়াতে মুখগুলো একটু ভেঙে নেই, তারপর পেয়ালায় ঢেলে চামচ দিয়ে বেশ করে নাড়াতে থাক। বুঝেছিস? আরে তাই তো, এতক্ষণে মালুম হলো আমার। আমাদের পটলডাঙার দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁর বয় কেষ্টাকে তো অনেকবার কাঁচের গ্লাসে ডিমের গোলা মেশাতে দেখেছি বটে। হ্যাঁ, ঠিক। পয়লা ডিমটা ভাঙতেই একটা বিচ্ছিরি বদ গন্ধে ঘর ভরে উঠল। দোসরা ডিম থেকেও সেই একই খুশবু। নাকে টিপে ধরে বললুম, টেনিদা, যাচ্ছে তাই গন্ধ বেরোচ্ছে ডিম থেকে কিন্তু। টেনিদা স্টোভে তেল ভরতে ভরতে বললে, ডিম থেকে কবে আবার গোলাপ ফুলের গন্ধ বেরোয়? হ্যাঁ, নাকি ডিম ভাঙলে তা থেকে হালুয়ার সুগন্ধ বেরোবে? নে নে, নিজের কাজ করে যা। পচা বলে মনে হচ্ছে টেনিদা, তোর মাথার ঘিলগুলি পচে গেছে। টেনিদা চটে বললে, একটা ভালো কাজের গোড়াতেই তুই বাগড়া দিবি। নে নে, হাত চালা। তোর ইচ্ছে না হয় খাসনি, আমি যা পারি ম্যানেজ করে নেব। করো, তুমিই করো তবে। বলে যেই তেসরা নম্বর ডিমটা মেঝেতে ঠুকেছি, গল গল করে মেঝে থেকে যে বস্তু বেরিয়ে এলো, তার যে কি নাম দেব তা আমি আজও জানি না। আর গন্ধ, মনে হলো দুনিয়ার সমস্ত বিকট বদ গন্ধকে যেন ওর মধ্যে ঠেসে রেখেছিল কে যেন। একেবারে বোমার মতন ফেটে বেরিয়ে এলো তারা। মনে হলো এক্ষুনি আমার দম আটকে যাবে। আবারও গেছি গেছি বলে আমি একদম ঠিকরে পড়লুম বাইরে। সে দুর্ধর্ষ মারাত্মক গন্ধের ধাক্কায় গোঁ করে যেন মাথাটা ঘুরে গেল, আর আমি দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়লুম শিবনেত্র হয়ে। ওরে বাপ, এ কি গন্ধ রে! টেনিদার একটা আর্তনাদ শোনা গেল। তারপর এবং তারপরেই, হ্যাঁ, টেনিদা খুব সম্ভব একটা লাফ মেরেছিল, এবং একেবারে পেল্লাই লাফ। পায়ের ধাক্কায় জ্বলন্ত কেরোসিন স্টোভটা তেল ছড়াতে ছড়াতে বলের মতো গড়িয়ে এলো। সোজা গিয়ে হাজির হলো ভোম্বলদার শোবার ঘরের দরজার সামনে। আর ভোম্বল বৌদির স্বাদের সম্বলপুরি পর্দা দাউ দাউ করে জ্বলে উঠল তৎক্ষণাৎ। টেনিদা বললে, আগুন আগুন, ফায়ার ব্রিগেড! বসবার ঘরে টেলিফোন আছে, পেলা, দৌড়ে যা। জিরো ডায়াল, ফায়ার ব্রিগেড। ঊর্ধ্বশ্বাসে ফোন করতে ঠুকেছি, সেই স্তূপাকার কার্পেটে পা আটকে গেল। হাতে টেলিফোন তুলেছিলাম, সেইটি শুদ্ধই ধপাস করে রাম আছাড় খেল একখানা। ক্র্যাং ক্রাক করে আওয়াজ উঠল। টেলিফোনের মাউথপিসটা সঙ্গে সঙ্গে ভেঙে দুটুকরো। যাক, নিশ্চিন্তে ফায়ার ব্রিগেডকে আর ডাকতে হলো না। উঠে বসবার আগে ছপাস ছপাস টেনিদা দৌড়ে বাথরুমে ঢুকেছে, আর 2 বালতি 15 দিনের পচা জল চৌবাচ্চার থেকে তুলে এনে ছুঁড়ে দিয়েছে সম্বলপুরি পর্দার উপর। আধখানা পর্দা পুড়িয়ে আগুন নিবেছে, কিন্তু শোবার ঘরে জলের ঢেউ খেলছে। বিছানা পত্র ভিজে একাকার। খানিকটা জল চলকে গিয়ে ড্রেসিং টেবিলটাকেও সাফসুপ করে দিয়েছে। নিজেদের কীর্তির দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে রইলুম আমরা। বাড়ি ভর্তি পচা ডিম আর পোড়া কাপড়ের গন্ধ। বসবার ঘরে 2 ইঞ্চি ধুলোর আস্তরণ। শোবার ঘর আর বারান্দা জলে থই থই। আধপোড়া পর্দাটা থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে। টেলিফোনটা ভেঙে চুরমার। একেই বলে বাড়ি সুপারভাইজ করা। এর নামই জীবে প্রেম। আর ঠিক তখনই নিচ থেকে ট্যাক্সির হর্ন বেজে উঠল। টেনিদা নড়ে উঠল। সঙ্গে সঙ্গে মাথা সাফ হয়ে গেছে ওর। চিরকালই দেখে আসছি এটা। হ্যালো, কুইক! কিসের কুইক? সে কথা কি আর বলতে হবে আর? হ্যাঁ, আমিও পটলডাঙার ছেলে। ট্যাক্সির হর্ন শুনেই বুঝতে পেরেছি সব।
সিঁড়ি দিয়ে তো নামলাম না, যেন উড়ে পড়লুম রাস্তায়। ট্যাক্সি থেকে ভোম্বলদা নামছেন, ভোম্বল বৌদি নামছেন, ভোম্বলদার ছোকরা চাকর জলধরের কোলে ব্যাম্বি নামছে। আমাদের দেখেই ভোম্বলদা চেঁচিয়ে উঠলেন, কিরে টেনি, বাড়িঘর সব সব ঠিক আছে ভোম্বলদা, একেবারে ছবির মতো সাজিয়ে দিয়ে এসেছি। বলে টেনিদা চাবির গোছাটা ছুড়ে দিল ভোম্বলদার দিকে। তারপর হতবম্ব ভোম্বলদা একটা কথা বলবার আগেই দুজনে দুলাপে একটা 2 নম্বর চলতি বাসের উপর উঠে পড়লাম। হ্যাঁ, আরো দাঁড়ানো চলে এরপর 1 সেকেন্ডও। গল্পটা কেমন শুনলি? গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার গল্পের চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।